র নেশন প্রেজেন্ট ওয়ার্ল্ড কাপ ফ্ল্যাশিং ফ্যান্টাস্টিক 7 আজকের পর্বে সাকিব আল হাসান 2019 বিশ্বকাপের সাকিব 2024-এ ফিরে আসবেন পারফরমেন্স দিয়ে। এটা আপনি বিশ্বাস করেন? স্বপ্ন হয়তো দেখেন, কিন্তু বিশ্বাস হয়তো আপনি করেন না। নামটা সাকিব আল হাসান হলেও না, স্পেসিফিক্যালি ব্যাটসম্যান সাকিব। সবশেষ 1.5 বছর আগে তিনি টি-20-তে আন্তর্জাতিক 50 করেছেন। 2023 থেকে যদি হিসেব করি, সাকিব 13 ইনিংসে 13 ম্যাচের 12 ইনিংসে 197 রান করেছেন, 28-এর মতো এভারেজ, 128 স্ট্রাইক রেট। ঠিক আছে, কিন্তু এই সময়টাতে সাকিব আল হাসান 3টা ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে খেলেছেন, আর বাদবাকি ম্যাচগুলো আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের এগেনস্টে খেলেছেন। অর্থাৎ টপমোস্ট টিমগুলোর এগেনস্টে না খেলেও সাকিব আল হাসান ভালো রান করতে পারছেন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যালার্মিং জায়গাটা। কেননা আপনি যদি 2022-এর দিকে ফিরে যান, খেয়াল করে দেখবেন নিউজিল্যান্ড, পাকিস্তান 2022 টি-20 বিশ্বকাপের আগে যে নিউজিল্যান্ডে ট্রাই নেশন সিরিজ হয়েছিল, সেখানে সাকিব 2টো 50 করেছেন। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 50 করেছেন। কিন্তু সাডেনলি তারপর থেকেই সাকিবের ব্যাটিংয়ের এই ডাউনফলের শুরু। ব্যাটিং অর্ডারের ওলটপালট, এটার পেছনে কোনো কারণ হতে পারে? নিশ্চিত করে বলা মুশকিল, কিন্তু আপনি যখন জানবেন যে গেল 2.5 বছরে 27টা ইনিংসে সাকিব 5টা ভিন্ন জায়গায় ব্যাট করেছেন, তখন আপনি দ্বিতীয়বার ভাবতে বাধ্য। এর মধ্যে সবচেয়ে বেশি 4 নম্বর পজিশনে 11 ম্যাচ খেলেছেন, 3 নম্বর পজিশনে 7 ম্যাচ খেলেছেন, 5 নম্বর পজিশনে 5টা ম্যাচ খেলেছেন, 6 নম্বর পজিশনে 3 ম্যাচ, 7 নম্বর পজিশনে 1 ম্যাচ। এখন আপনি যত বড় ব্যাটারি হন, যখন আপনার ব্যাটিং অর্ডার প্রতিনিয়ত এত ওলটপালট হতে থাকবে, সাকিব আল হাসান হলেও সেখানে কোপ করাটা হয়তো অতখানি সহজ না। এখন এই ব্যাটিং অর্ডারের ওলটপালট সাকিবের ব্যাটিংয়ে যদি প্রভাব ফেলে থাকে, সেটা ঠিক করার দায়িত্ব কার? বাট স্টিল আমরা ওই এক্সপেকটেশনসটা রাখতে পারি যে বিশ্বকাপে সাকিব যেখানেই ব্যাট করুক, 3, 4, 5, 6, 7, তিনি ভালো স্ট্রাইক রেটে বেটার রান করবেন। কেননা সাকিবের রান না করাটা বাংলাদেশ দলকে ভোগাচ্ছে। আপনি বলতেই পারেন ভাই টপ অর্ডার রান করে না, মিডল অর্ডার কোনো রকম টিকিয়ে রেখেছে, তাওহিদ হৃদয় কিংবা রিয়াদরা পারফর্ম করছেন, দ্যাট ইজ ফাইন। কিন্তু এর সঙ্গে যদি আমি ধরেই নিলাম টপ অর্ডার ফেল করবে, সাকিব যদি ভালো পারফর্ম করেন, ইউ নেভার নো, বাংলাদেশ হয়তো ওই 2-3 জনের পারফরমেন্স দিয়েই ভালো করে ফেলবে। আর টি-20-তে সবাই জানে ওই 1জন 2জন হার্ডলি 3 জনের পারফর্ম করতে হয়। তো ব্যাটসম্যান সাকিবের ফিরে আসাটা এই বিশ্বকাপে ভেরি ইম্পর্ট্যান্ট। বোলারের কথা যদি বলি, 2023 থেকে যদি আমরা হিসেব করি, এই সময় 13 ম্যাচে সাকিব 18 উইকেট পেয়েছেন এবং 6.5-এর কম ইকোনমিতে গড়ে প্রতি 14 বলে, অর্থাৎ 2 ওভার 2 বলে একটা করে উইকেট পেয়েছেন। এই দিক থেকে বোলার সাকিব ইজ ফাইন, অ্যাবসলুটলি ফাইন। তিনি পাওয়ার প্লেতে বল করছেন, উইকেট নিয়ে দিচ্ছেন, মিডল ওভারে বল করছেন, পার্টনারশিপ ভাঙছেন, এমনকি শেষ ওভারে বল করে দলকে জেতাচ্ছেনও এই সাকিব আল হাসান। বোলার সাকিব নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ব্যাটসম্যান সাকিব, তার পারফরমেন্স নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন। হ্যান্ড আই কোয়ার্ডিনেশন ঠিক হচ্ছে না, চোখের একটা বড় রকমের সমস্যার মধ্যে দিয়ে তিনি গেছেন, ফুটওয়ার্কে হয়তো প্রবলেম হচ্ছে, শর্ট সিলেকশন ভালো হচ্ছে না। এগুলো টেকনিক্যাল অ্যাসপেক্ট, কোচরা আছেন, বিশ্লেষকরা আছেন, তারা বুঝবেন। কিন্তু আমরা বাইরে থেকে দেখে কি ভাবছি, কি মনে করছি, কি দেখতে পাচ্ছি, সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে যেভাবে তার ব্যাটিং করার কথা, যেভাবে রান করার কথা, সেটা করতে তিনি ব্যর্থ হচ্ছেন গেল 1.5 বছর ধরে। এই বিশ্বকাপ সাকিবকে, পুরনো সাকিবকে ফিরিয়ে আনবে, সেই প্রত্যাশা আমরা সবাই করছি। কিন্তু দায়িত্বটা তো আসলে সাকিব আল হাসানেরই। কেননা আমরা যখন বলি যে বিশ্ব ক্রিকেটে 14,500 রান এবং 700 উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের গ্রেটেস্ট এভার, তো সেরকম কারো কাছ থেকে আমরা একটু বেশি তো প্রত্যাশা করতেই পারি। আর সাকিব আল হাসানের কাছ থেকে প্রত্যাশা করাই যায়, করা উচিত। কিন্তু প্রশ্নটা হচ্ছে সাকিব ডেলিভার করতে পারবেন তো? ব্যাটসম্যান সাকিব